জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষ্ণকালী মায়ের মন্দির এবং মঙ্গলা মাকে নিয়ে আপডেট দিয়ে থাকি। নতুন নতুন আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং কৃষ্ণকালী মায়ের দর্শনের জন্য। চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। ভগবান যুগে যুগে আমাদের ধরাধামে অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। কারণ কি জানেন? কারণটাই বলবো কিছুটা কথা আর কিছুটা গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আমার সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে স্পষ্ট করে বলেছেন যে তিনি কেন বারবার এই পৃথিবীতে বা ধরাধামে অবতার গ্রহণ করেন। পৃথিবীতে যখনই অধর্মের প্রভাব বেড়ে যায় এবং সৎ বা ভক্ত মানুষরা আসরিক শক্তির দ্বারা উৎপীড়িত হয়, তখনই তাদের রক্ষা করার জন্য ভগবান আসেন। ভক্তের ডাক ও প্রার্থনা শুনলে ভগবান আর স্থির থাকতে পারেন না। যেমন প্রহ্লাদকে রক্ষা করতে তিনি নৃসিংহ রূপ ধরেছিলেন, সেই একইভাবে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন শুধুমাত্র তেনার ভক্তদেরকে রক্ষা করার জন্য। কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে কারো অজানা আছে এটা আমার মনে হয় না। সবাই জানেন কিছু না কিছু, যে এই মন্দিরের পিছনে চক্রান্ত চলছে অনেক রকম। মন্দিরটা হতে দিচ্ছে না, মঙ্গলা মাকে শান্তি দিচ্ছে না অত্যাচারী মানুষরা। সবসময় লেগেই আছে মন্দির কিভাবে ভাঙবে, মন্দির গড়তে দিচ্ছে না। মঙ্গলা মাও কৃষ্ণকালীর মায়ের কন্যা, তিনিও ছাড়বেন না, হাল ছেড়ে দেবেন না। এতদিন এত কষ্ট করে মাকে আগলে রেখেছে, তবে শেষ পর্যন্ত তিনি মাকে এভাবেই আগলে রাখবেন। মন্দির তিনি করবেনই, দৃঢ় প্রতিজ্ঞা করেছেন ভক্তদের কাছে। ভক্তদের তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি মন্দির করিয়ে দেখাবেন। অবশ্যই মন্দির হচ্ছে, সেটা কোথায় হচ্ছে, কবে সেটা খোলা হবে, সেটা আমি ভিডিওর মাধ্যমেই বলবো। চারিদিকে কত অত্যাচার, কত পীড়িতা হচ্ছে মানুষজন। সেই পীড়নের কারণেই আমাদের ভগবান যুগে যুগে অবতার রূপে আমাদের ধরাধামে এসেছেন। সমাজে যখন পাপ ও অন্যায়ের মাত্রা ছাড়িয়ে যায়, তখন সেই অশুভ বা আসরিক শক্তিকে ধ্বংস করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা ভগবানের অন্যতম উদ্দেশ্য। ভগবান এটাই চেষ্টা করেন যেন পৃথিবী শান্তিতে থাকে, কিন্তু দুরাচারী মানুষরা সেটা হতে দেন না, অত্যাচার আর পীড়িত করে তোলে ভক্তদেরকে। আপনারা তো পুরাণ কথায় শুনেই এসেছেন, রাবণকে দমনের জন্য রামকে ধরাধামে বা ধরিত্রীতে জন্মগ্রহণ করতে হয়েছিল এবং কংস ও শিশুপালকে দমনের জন্য শ্রীকৃষ্ণকে আবির্ভূত হয়েছিল এই ধরাধামে। পৃথিবীকে শান্তি প্রদান করাই হলো ভগবানের ধর্ম। মানুষ যখন ধর্মের সঠিক পথ ভুলে যায় এবং ভুল পথে চলতে শুরু করে, তখন ভগবান পৃথিবীতে এসে আদর্শ জীবন ও সঠিক পথের দিশা দেখান। তিনি নিজের লীলা ও উপদেশের মাধ্যমে সমাজকে নৈতিকতা ও আধ্যাত্মিকতার শিক্ষা দেন। ভক্তিপথ কিভাবে সহজ করা যায় সেটা আমরা ভগবানের থেকেই জানতে পারি। নিরাকার ঈশ্বরকে সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন, তাই তিনি সাকার রূপে লীলা করেন, যাতে মানুষ তাই সেই লীলার কথা শুনে বা স্মরণ করে সহজেই ভক্তির পথে এগোতে পারে। যখন ভগবান কারোর ওপর কৃপা দৃষ্টি করেন, সেটা অন্যের মাধ্যমেই করে থাকেন। ভগবান স্বয়ং সেটা করেন না, অন্যের মাধ্যমে করিয়ে থাকেন। পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে এবং কর্মফল অনুযায়ী পাপীদের দণ্ড ও পুণ্যবানেদের মুক্তি দিতে তিনি বারবার আবির্ভূত হয়েছেন। এক কথায় বলা যায়, জগৎকে মায়া ও দুঃখের হাত থেকে বাঁচাতে এবং মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে তার বারবার আসা। ভগবান বারবার এসেছেন, ভক্তদের পরীক্ষা নিয়েছেন,
তার প্রতি কতটা নিষ্ঠাবান, কতটা ভক্তি আছে সেটা দেখার পরে তিনি তাকে কৃপা করেছেন। ভগবান বারে বারে ভারসাম্য বজায় রাখার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, পাপীদের শাস্তি দেবার জন্য। আর যারা পুণ্য করছে, ভক্তি শ্রদ্ধা চৈতন্য জ্ঞান দিয়ে মাকে পুজো করছে বা ভগবানের আরাধনা করছে, তাদেরকে মুক্তি দেবার জন্য ভগবান বারে বারে আবির্ভূত হন। তাই বলি এখনও সময় আছে। আপনারা যদি সত্যিই ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভক্তিপূর্ণভাবে মায়ের কাছে পুজো দিয়ে যান। ভগবানের নাম জপ করার এখনও অনেক টাইম আছে। এখনই শুরু করুন মায়ের নাম জপ করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। রাধে রাধে।